সফল হওয়ার জন্যে কী কাজ করা যাবে না সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। চলুন আমরা মূল ভিডিওতে যাই। কি কাজ করলে আমরা এখান থেকে সফল হতে পারবো না। 1 নম্বর কাজ হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আমরা নিজের ভিডিও নিজেরাই শেয়ার করি, এটা কিন্তু করা যাবে না। এটা করলে আপনি এখান থেকে কখনোই সফল হতে পারবেন না। ফেসবুক যখন আপনার নিজের ফোন থেকে বা নিজের ভিডিও নিজে শেয়ার করবেন তখন কিন্তু ফেসবুকের অ্যালগরিদমের কাছে সেটা ধরা পড়বে। তখন ফেসবুক আপনার পোস্টটাকে নতুনদের কাছে কখনোই সাজেস্ট করবে না, কারণ ফেসবুকে যেটা নতুনদের কাছে সাজেস্ট করার দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু আপনি নিজেই নিয়ে নিলেন। সেই জন্য আপনার পোস্ট কিন্তু নতুনদের কাছে আর সাজেস্ট করবে না। এই কাজটি সম্পূর্ণভাবে করা যাবে না। সেকেন্ডলি, আমরা যে ভিডিওগুলোতে কমেন্টস করি, অন্যের ভিডিও না দেখে আমরা কমেন্টস করে দিয়ে চলে আসলাম, সেই কমেন্টসটা কিন্তু ভিডিও রিলেটেড হলো না। ফেসবুকের অ্যালগরিদমের কাছে আপনার কিন্তু ধরা পড়ে, আপনার এনগেজমেন্ট ডাউন হতে থাকে। এই এনগেজমেন্ট ডাউন হলে আপনার ভিডিও আর নতুনদের কাছে কখনোই সাজেস্ট হয় না। সেই জন্যে আপনার এনগেজমেন্ট ঠিক রাখার জন্যে আপনার কিন্তু কমেন্টস করতে হবে। সেই কমেন্টসটা অবশ্যই হওয়া উচিত ভিডিও রিলেটেড নয় যে কোনো কমেন্টস করে দিয়ে আসলাম, সেটা কিন্তু করলে চলবে না। সেকেন্ডলি, এই ফেসবুক এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফেসবুকের পে আউট। এই পে আউট যদি আপনার ঠিক না থাকে, এখান থেকে আর্নিং করে আপনি কিন্তু আপনার ব্যাংকে কখনোই ক্রেডিট হবে না। পে আউটের মধ্যে কি আছে, আপনি ব্যাংক সেটিংয়ের মধ্যে গিয়ে পে আউট সেটিংসের মধ্যে ঢুকে সেখানে আপনার বিজনেস টাইপটাকে দেখবেন ইন্ডিভিজুয়াল আছে কি না। ইন্ডিভিজুয়াল না থাকলে আপনার ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হবে না। এবং আরও দেখবেন আপনার নাম, ডেট অফ বার্থ সবই ঠিক আছে কি না। এইগুলো যদি আপনার সব ঠিক থাকে এবং আপনার ব্যাংক ডিটেলস ঠিক থাকে এবং আপনার ডেট অফ বার্থের সঙ্গে যদি আপনার পে আউটের যে অ্যাডমিন থাকে, আপনার যে প্রুফ থাকবে সেই প্রুফের সঙ্গে অবশ্যই মিলিয়ে রাখবেন। নইলে কিন্তু আপনার এখান থেকে টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হবে না। এমনও মানুষ আছে 1-2 বার পেমেন্ট পেয়েছেন, তাদের হয়তো নামে বা কোথাও ভুল ছিল, কিন্তু এখন কিন্তু ফেসবুক আর সেইগুলোকে সম্পূর্ণ ভেরিফিকেশানের মাধ্যমে টাকাটা দিচ্ছে। সুতরাং আপনার পে আউটটাকে সম্পূর্ণভাবে ঠিক রাখুন। প্রয়োজনে আপনি আর একটা পে আউট অ্যাডমিন সেখানে অ্যাড করুন। যদি একটা পে আউট অ্যাডমিন আপনার কোনো কারণে ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু ওই পে আউট অ্যাডমিনটাকে আপনি আবার আর্নিং সোর্সটাকে ট্রান্সফার করে দিতে পারবেন। এইভাবে আপনার পে আউটটাকে আপনি সুরক্ষিত রাখবেন। সকলের কাছে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করে গেলাম, আমার পেজের সাথে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে থাকব এবং ফেসবুক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে যাবেন। থ্যাংক ইউ।